হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 7-এর 15 নম্বর অধ্যায় সময় ও দূরত্ব নিয়ে আলোচনা করব। শুরু করব আমরা কোষে দেখি 15-র 1 নম্বর অঙ্ক থেকে। কী দেওয়া আছে যে আমি শনিবার 2 ঘন্টায় 13 কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কিছুটা পথ গেলাম, কিন্তু রবিবার ওই একই সময়ে 11 কিমি পার ঘন্টা বেগে চালিয়ে কিছুটা পথ গেলাম। শনি ও রবিবারের মধ্যে কোন দিন 2 ঘন্টায় সাইকেল চালিয়ে কত বেশি পথ গেলাম হিসেব করি। তারপরে বলেছে কি যে এখান থেকে সময় স্থির রেখে গতিবেগ ও অতিক্রান্ত দূরত্বের মধ্যে সম্পর্ক খুঁজি, সরল না ব্যস্ত সমানুপাত। তা দেখো এখানকার যেগুলো অঙ্ক আছে এই অঙ্কগুলো আমরা দুইটা নিয়মে করতে পারি। একটা হচ্ছে অনুপাতের নিয়ম, সরল অনুপাত আর ব্যস্ত অনুপাত, আর একটা হচ্ছে ঐকিক নিয়ম। তো আমরা দুই একটা অঙ্ক সরল অনুপাতে মানে অনুপাতের নিয়মে করব আর দুই একটা ঐকিক নিয়মে। তবে আমার কাছে ঐকিক নিয়মটা হয়তো মনে হয় যে বেশি সহজ। ঠিক আছে, শুরু করছি তাহলে 1 নাম্বার। যে শনিবার আমি কি করেছি, যে শনিবার 1 ঘন্টায় 2 ঘন্টায় কতটা পথ গেছি। শনিবারে আমাদের গতিবেগ কত ছিল, যে 13 কিমি পার ঘন্টা। 13 কিমি পার ঘন্টা, তাহলে শনিবার 2 ঘন্টায় কত গেছে, 13 কিমি পার ঘন্টা মানে কি 1 ঘন্টায় 13 কিমি যায়। তাহলে 2 ঘন্টায় কত যাবে, 13 গুণ 2 26 কিমি। তাহলে দেখো যে আমি শনিবার 2 ঘন্টায় মোট পথ যাই কতটা বলো তো, 13 কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় যাচ্ছি 13 কিমি, তাহলে 2 ঘন্টায় 13 গুণ 2 মানে 26 কিমি। এটা কোন বার গেছি, শনিবার। আর রবিবারও 2 ঘন্টায় গেছি, কিন্তু গতিবেগ ছিল 11 কিমি পার ঘন্টা। তাহলে রবিবার লিখছি, রবিবার 2 ঘন্টায় মোট পথ যাই কতটা, 11 কিমি করে, 11 ইন্টু 2, তাহলে 11 দুগুণে 22 কিমি। তাহলে বার করতে কি বলেছে, যে শনি ও রবিবারের মধ্যে কোন দিন 2 ঘন্টা সাইকেল চালিয়ে কত বেশি পথ গেলাম হিসেব করি। তাহলে শনিবার বেশি গেছি না রবিবার, আমি অবশ্যই শনিবার বেশি গেছি। কতটা বেশি গেছি, 26 থেকে আমরা 22 বিয়োগ করব, 4 কিমি। তাহলে লিখছি অতএব আমি শনিবার 26 বিয়োগ 22 সমান 4 কিমি পথ বেশি গেছি। হয়ে গেল অঙ্ক। তারপরে যেটা বলেছে যে এখান থেকে সময় স্থির রেখে, সময় স্থির, দেখো দু ক্ষেত্রেই সময় স্থির ছিল, 2 ঘন্টা শনিবারও গেছে 2 ঘন্টা রবিবারও গেছে, সময়টা স্থির ছিল। সময় স্থির রেখে গতিবেগ ও অতিক্রান্ত দূরত্বের মধ্যে সম্পর্ক খুঁজি। আমাদের গতিবেগ আর অতিক্রান্ত দূরত্বের মধ্যে সম্পর্ক কি, দেখো গতিবেগ 13 ছিল আর অতিক্রান্ত সময় মানে সময়টা স্থির 2 ঘন্টা, তাহলে 13 কিমি পার ঘন্টা গতিবেগ ছিল, সেক্ষেত্রে গেছে 26 কিমি মোট। আর এখানে 11 কিমি ছিল, মোট অতিক্রান্ত হয়েছে 22 কিমি। তাহলে গতিবেগ যদি বাড়ে তাহলে অতিক্রান্ত দূরত্বও বাড়বে। যত গতিবেগ বাড়বে তত বেশি দূর পথ যাবে, আর যত কম গতিবেগ হবে তত কম অতিক্রান্ত দূরত্ব হবে। তাহলে যদি একটা বাড়লে অপরটা বাড়ে, একটা বাড়লে অপরটা যদি কমে, একটা কমলে অপরটাও যদি কমে, তাহলে কি হবে, যে সরল সমানুপাতি। যখন দুটা বাড়লে দুটাই বাড়বে, দুটা কমলে দুটাই কমবে, তখন হচ্ছে সরল সমানুপাতি। আর যদি একটা বাড়ে আর একটা কমে, তখন হচ্ছে ব্যস্ত সমানুপাতি। তাহলে এখানে দেখো যে ওর যদি গতিবেগ বাড়ছে তাহলে অতিক্রান্ত দূরত্বও বাড়বে, গতিবেগ কমলে অতিক্রান্ত দূরত্ব কমবে। তাহলে লিখবো আমরা কি সম্পর্ক, সরল সম্পর্ক। যে স্থির রেখে, কি স্থির রেখে, সময় স্থির রেখে
গতিবেগ ও অতিক্রান্ত দূরত্ব সরল সমানুপাতি। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের 1 নম্বরের সমাধান। এবার দেখো 2 নম্বর। 2 নম্বর কি বলেছে, যে আমি সোমবার বাজারে গেলাম 12 কিমি পার ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে, কিন্তু মঙ্গলবার বাজারে গেলাম 15 কিমি পার ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে। যদি বাড়ি থেকে বাজারের দূরত্ব 2 কিমি হয়, তাহলে কবে বাজারে যেতে আমার কম সময় লাগবে এবং কত কম সময় লাগবে হিসাব করে দেখি। তো দেখো, বাজারের দূরত্ব কত? বাজারের দূরত্ব হচ্ছে 2 কিমি। সোমবারে গেছে 12 কিমি পার ঘন্টা গতিবেগে, আর মঙ্গলবারে গেছে 15 কিমি পার ঘন্টা গতিবেগে। বোঝা গেল? তাহলে দেখো 12 কিমি 12 কিমি পার ঘন্টা মানে কি, 12 কিমি পথ যেতে তার সময় লাগে 1 ঘন্টা। তো এখন আমাদের বার করতে হবে 2 কিমি যেতে তার কত সময় লেগেছিল। ঠিক আছে, সেটাই লিখছি। দেখো 2 নম্বর, সোমবার এখানে আমি বলছে, তার মানে আমি যাচ্ছি। সোমবার 12 কিমি পথ যাই 1 ঘন্টায়, তাই না? তাহলে 1 ঘন্টা মানে এখানে 60 মিনিট লিখছি, তাহলে সুবিধা হবে। সোমবার 12 কিমি পথ যাই 60 মিনিটে, তাই তো? সোমবারে আমাদের গতিবেগ কী ছিল? 12 কিমি পার ঘন্টা। তার মানে কি, সোমবার আমি 12 কিমি পথ যেতে আমার সময় লাগবে 1 ঘন্টা। 1 ঘন্টা মানেই হচ্ছে 60 মিনিট। তাহলে আমাদের এখান থেকে বার করবো ঐকিক নিয়মে, যে 1 কিমি পথ যাই আমি কত, 1 কিমি পথ যেতে অবশ্যই কম সময় লাগবে, কম হলে ভাগ 60, এইটা ভাগ এটা, 60 ভাগ 12 মিনিটে। এইবার সোমবার আমার কতটা পথ, মানে বাজার যেতে কতটা পথ? 2 কিমি। তাহলে 2 কিমি যেতে আমার সময় লাগছিল, 1 কিমি যেতে এটা লাগছে, 2 কিমি যেতে ওটার থেকে বেশি লাগবে। বেশি মানে গুণ, 60/12 ইন্টু 2। তাহলে কাটাকাটি করছি, দেখো 2 দিয়ে কাটলে 2 6 12 6, আর 6 10 60, সমান সমান 10 মিনিট। তাহলে সোমবার আমার বাজার যেতে সময় লেগেছিল 10 মিনিট। তারপরে মঙ্গলবার দেখছি, তাহলে মঙ্গলবারে আমার গতিবেগ কত ছিল? দেখো মঙ্গলবারে গতিবেগ ছিল 12 কিমি পার ঘন্টা, 15 কিমি পার ঘন্টা। তাহলে 15 কিমি পথ যেতে আমার সময় লেগেছিল কত? 1 ঘন্টা। তাহলে মঙ্গলবার 15 কিমি পথ যাই 1 ঘন্টা মানে 60 মিনিটে। ঠিক আছে, তাহলে মঙ্গলবারে 1 কিমি পথ যেতে সময় লাগে, 1 কিমি যেতে কম লাগবে, 60 ভাগ 15। আর বাজারের দূরত্ব হচ্ছে 2 কিমি, তাহলে 2 কিমি যেতে কতটা সময় লাগবে? 60/15 ইন্টু 2, 15 4 60, 4 দুগুণে 8, 8 মিনিট। বোঝা গেল? তাহলে সোমবারে বাজারে যেতে আমার সময় লাগলো 10 মিনিট, আর মঙ্গলবারে লাগলো 8 মিনিট। তো কী চেয়েছে বলো তো, যে তাহলে কবে বাজারে যেতে আমার কম সময় লাগলো এবং কত কম সময় লাগলো সেটা বার করতে বলছে। কোন দিন কম সময় লাগবে? মঙ্গলবারে। তাহলে অতএব মঙ্গলবার বাজারে যেতে আমার কম সময় লেগেছে। কতটা কম? 2 মিনিট কম। 10 থেকে 2 8 বাদ দিই, 10 বিয়োগ 8, তার মানে 2 মিনিট কম লেগেছে। হ্যালো,
এর পরের অংশটা কি বলেছে, যে এখান থেকে দূরত্ব স্থির রেখে গতিবেগের সাথে প্রয়োজনীয় সময়ের সম্পর্ক খুঁজি, সরল না ব্যস্ত। দেখো গতিবেগের সঙ্গে কি রেখে স্থির রাখতে বলছে, যে দূরত্ব স্থির। দূরত্ব স্থির ছিল, কারণ দূরত্ব এখানেও 2 কিমি এখানেও 2 কিমি। দূরত্ব স্থির রেখে গতিবেগের সঙ্গে প্রয়োজনীয় সময়। দেখো গতিবেগ যখন বেশি হচ্ছে, গতিবেগ যখন বেশি 15, তখন সময় লাগছে কত, 8 মিনিট। আর গতিবেগ যখন কম তখন সময় লাগছে বেশি। তার মানে একটা কমলে একটা বেশি, একটা বাড়লে একটা কমছে, উল্টা। দেখো গতিবেগ বাড়ছে, আগে 12 ছিল 15 হয়েছে। গতিবেগ বাড়লে সময় কম লাগছে, আর গতিবেগ কমলে সময় বেশি লাগছে। তাহলে কি সম্পর্ক বলো তো, ব্যস্ত সম্পর্ক। একটা বাড়ছে তো একটা কমছে। তাহলে লিখছি আমরা, দূরত্ব স্থির রেখে, দূরত্ব স্থির রেখে কার সঙ্গে, গতিবেগের সাথে প্রয়োজনীয় সময়ের ব্যস্ত সম্পর্ক। গতিবেগের সাথে প্রয়োজনীয় সময়ের ব্যস্ত সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের 2 নম্বরের সমাধান। তারপরে দেখো 3 নম্বর কি বলেছে, যে গতিবেগ স্থির রেখে সময়ের সাথে অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক খুঁজি, নিজে গল্প তৈরি করি ও সম্পর্ক খুঁজে লিখি। তো দেখো তোমাদের এটা নিজেরাই করতে হবে, নিজে বানাতে হবে। আমি একটু হিন্স দিয়ে দিই, যে গতিবেগ স্থির রাখছি, তাহলে সময়ের সাথে অতিক্রান্ত দূরত্ব। মনে করো আমি কোথাও যাচ্ছি, আমার গতিবেগ হচ্ছে 10 কিমি পার ঘন্টা। গতিবেগ কি, সময়ের সাথে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমি যদি 1 ঘন্টায় 10 কিমি যাব, 2 ঘন্টায় 20 কিমি, 3 ঘন্টা 30 কিমি, 4 ঘন্টা 40 কিমি। তার মানে কি, সময় বাড়লে অতিক্রান্ত দূরত্ব বাড়ছে, সময় কমলে অতিক্রান্ত দূরত্ব কমছে। তাহলে যদি গতিবেগ স্থির রাখি, তাহলে সময়ের সাথে অতিক্রান্ত দূরত্বের সম্পর্কটা কি পেলাম, সরল সম্পর্ক। তাহলে এই নিয়ে তোমরা একটা অঙ্কর মতো বানাবে, তারপরে সমাধান করবে। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা 4 নম্বরে। আমি বাসে 12 কিমি 40 মিনিটে গেলাম, বাসের গতিবেগ ঘন্টায় কত হিসাব করি। বাসে আমি কি করেছি, যে 12 কিমি পথ 40 মিনিটে গেছি, তাহলে বাসটার গতিবেগ বার করতে বলছে ঘন্টায়। তাহলে 12 কিমি গেছি আমি 40 মিনিটে, আমাকে গতিবেগ বার করতে হবে। তার মানে কি, ঘন্টায় 1 ঘন্টা মানে কি 60 মিনিট। তাহলে উল্টা করে লিখব, যে 40 মিনিটে আমি পথ যাই 12 কিমি, 1 মিনিটে কতটা যাই, 60 মিনিটে কতটা যাই। ঠিক আছে, 4 নম্বর। আচ্ছা, আমি বাসে গেছি, তাহলে বাসের গতিবেগ বার করতে বলছে। তাহলে বাসটি কয় মিনিটে, 40 মিনিটে যায় কত কিমি, 12 কিমি, তাই না? তাহলে বাসটি 1 মিনিটে যাবে, 40 মিনিটে যদি 12 কিমি যায়, তাহলে 1 মিনিটে কম যাবে, কম হলে ভাগ করতে হবে। তাহলে মানে কি, 12, এই যে এইটা ভাগ এটা, এত কিমি। এইবার আমাদের ঘন্টায় চেয়েছে, তাহলে 1 ঘন্টা মানে কত মিনিট, 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে 60 মিনিটে বার করতে হবে, 60 মিনিটে কতটা যাবে। দেখো 1 মিনিটে যদি এটা যায়, তাহলে 60 মিনিটে নিশ্চয়ই বেশি যাবে। তাহলে বেশি হলে গুণ 12 ভাগ 40 ইন্টু 60, তাই তো? তো দেখো 10 দিয়ে কাটাকাটি করবো, 10 দিয়ে কাটলে একটা করে শূন্য কেটে দিলাম, 4 দিয়ে 4 3 12, 3 6 3 18 কিমি। তাহলে বাসটি 60 মিনিটে কত যাবে, 18 কিমি। 60 মিনিট মানে 1 ঘন্টা। তাহলে বাসটির গতিবেগ হচ্ছে 18 কিমি পার ঘন্টা। তো লিখছি দেখো, অতএব বাসটির গতিবেগ
18 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের 4 নম্বরের সমাধান। এবার করছি আমরা 5 নাম্বার। 5 নাম্বার কি বলেছে, যে 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসাব করি। দেখো, একটা গাছকে অতিক্রম করবে, গাছ আবার কতটা মোটা হবে, যতটাই হোক, যত বড়ই মোটা হোক, একটা গাছ মানে কি, এই মনে করো একটা গাছ, ঠিক আছে, এই একটা গাছ, এটাকে একটা রেল লাইন নিশ্চয়ই এখানে আছে, এখানে কি করবে, একটা ট্রেন যাবে, এই মনে করো ট্রেন, এটা ট্রেন, ঠিক আছে, এই ধোঁয়া উড়াচ্ছে, এই ট্রেনটা এই গাছটাকে অতিক্রম করবে। তার মানে কি, তো দেখো এই ট্রেনটা যাচ্ছে, এই ট্রেনটার গতি কি বলেছে, 100 মিটার লম্বা, এই ট্রেনটার লম্বা দিয়েছে 100 মিটার, 100 মিটার, ঠিক আছে। তারপরে এর গতিবেগ দেওয়া আছে কত, 60 কিমি পার ঘন্টা, এর গতিবেগ 60 কিমি পার আওয়ার। তাহলে এই ট্রেনটা যখন এই গাছটাকে অতিক্রম করবে, তার মানে কি, যখন এখানে আসবে, এখানে ট্রেনটার মাথাটা, মনে করো মাথাটা আসছে, সেখান থেকে শুরু হলো, তারপরে এটাকে অতিক্রম করতে 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 এর মাথাটা যখন এখানে আসবে, তখন এর লাস্টের পার্টটা, এই পার্টটা এখানে থাকবে, তাই না। তার মানে এই গাছটাকে অতিক্রম করা মানে কি, ট্রেনটার যে নিজের দৈর্ঘ্য আছে, এই নিজের দৈর্ঘ্যটা যাওয়া, ট্রেনটার নিজের দৈর্ঘ্য যদি চলে যায়, তাহলে সে গাছটা অতিক্রম করে গেল। দেখো এখানে মাথাটা ছিল, সেখানে গাছ শুরু হলো, তার মনে করো মাথাটা এখানে আসছে, তখন গাছ, ট্রেনটা কি এরকম, তখন অতিক্রম হয়নি, অর্ধেক রাস্তায় আছে, তাহলে আগাতে 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 যখন এখানে চলে আসবে, তখন পিছনের বগিটা বা পিছনের অংশটা এখানে, তার মানে গাছটাকে অতিক্রম করে নিল। একটা গাছকে অতিক্রম করা, একটা খুঁটিকে অতিক্রম করা, একটা মানুষকে অতিক্রম করা, একটা ল্যাম্পপোস্টকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনটার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করলেই সেই গাছটাকে অতিক্রম করা, মানুষটাকে অতিক্রম করা, ল্যাম্পপোস্টকে অতিক্রম করা হয়ে যাবে। বোঝা গেল। তাহলে নিজের দৈর্ঘ্য কত, নিজের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। তাহলে 100 মিটার যেতে তার কতটা সময় লাগবে, ট্রেনটার গতিবেগ দেওয়া আছে 60 কিমি পার ঘন্টা, তার মানে কি 60 কিমি পথ যেতে তার সময় লাগছে 1 ঘন্টা, 60 কিমি পথ যেতে সময় লাগছে 1 ঘন্টা। এবার 60 কিমি, 1 কিমি মানে কি 1000 মিটার, তাহলে 60 কিমি মানে কি 60 ইন্টু 1000 মিটার। আবার 1 ঘন্টা, 1 ঘন্টা মানে কি 60 মিনিট, আবার 1 মিনিট মানে কি 60 সেকেন্ড, তাহলে 1 ঘন্টা সমান সমান কত সেকেন্ড হবে, 60 ইন্টু 60, 3600 সেকেন্ড, ঠিক আছে। তো সেটাই লিখছি, ভালো করে দেখো, এই হলো আমাদের ছবি। তো দেখো ট্রেনটার গতিবেগ 5 না, মানে এটা ট্রেনটার গতিবেগ দেওয়া আছে কত, 60 কিমি পার ঘন্টা। তাহলে ট্রেনটি 60 কিমি, 60 কিমি পথ যায় 1 ঘন্টায়, ঠিক আছে। এবার 60 কিমিটাকে আমি মিটার করছি, তাহলে 60 কিমি সমান 60 ইন্টু 1000, এই হলো মিটার। তার মানে 60, 3টা শূন্য আরও 1 2 3, এত মিটার। 60 কিমি মানে 60,000 মিটার। আর 1 ঘন্টা মানে দেখো, 1 ঘন্টা মানে 60 মিনিট, আবার 1 মিনিট মানে কত, 60 সেকেন্ড। তাহলে 60 ইন্টু 60, 3600, 6 6 36 2 0, ঠিক আছে। তাহলে এই লাইনটাকে আবার লিখব, তাহলে ট্রেনটি 60 কিমি পথ যায় 1 ঘন্টায়, অর্থাৎ ট্রেনটি 60 কটা শূন্য, 4টা শূন্য, তাই না, 4টা শূন্য, এত মিটার পথ যায় 1 ঘন্টা, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, এত সেকেন্ডে। বোঝা গেল।
তাহলে ট্রেনটি 1 মিটার পথ যাবে, 1 মিটার যেতে তার কম সময় লাগবে, কম হলে ভাগ এটা বাই এটা, 6 0 0 4 0 এত সেকেন্ডে। এইবার ট্রেনটির দৈর্ঘ্য কত? 100 মিটার। তাহলে 100 মিটার যেতে তার কত লাগবে? 1 মিটার যেতে এতটা লাগছে, 100 মিটার যেতে এর থেকে বেশি লাগবে, মানে গুণ ইন্টু 100 এত সেকেন্ডে। বোঝা গেল? এই কলস কাটাকাটি করছি, দেখো এই 0 একটা কাটলাম উপরে নিচে, উপরে নিচে, এই 0 0 0 0 6 6 36 6 সেকেন্ড। তাহলে গাছটিকে অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে 6 সেকেন্ড। তাহলে লিখে দিচ্ছি, অতএব গাছটিকে অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে 6 সেকেন্ড। বোঝা গেল? এবার করছি আমরা 6 নম্বর। কি বলেছে? যে সমান গতিবেগে একটি ট্যাক্সি 6 ঘন্টা 12 মিনিটে 217 কিমি যায়। 273 কিমি যেতে ট্যাক্সির কত সময় লাগবে হিসেব করি। ব্র্যাকেটে দেওয়া আছে কি, যে সম্পর্ক উল্লেখ করে হিসেব করি। তো দেখো, এটা আমরা অনুপাত এর নিয়মে করার চেষ্টা করছি। আমরা এটা ঐকিক নিয়মও করতে পারি, কোনো সমস্যা নেই। তো আমরা একটা অঙ্ক করি না অনুপাত নিয়মে কীভাবে করতে হয়। তো দেখো 6 নাম্বার, অনুপাতের নিয়মে করতে গেলে লিখতে হচ্ছে আমাদের গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। দেখো কি চেয়েছে, চেয়েছে হচ্ছে সময়। তাহলে সময়টা আমরা ডান দিকে রাখবো, ঠিক আছে? তাহলে সময় ডান দিকে রাখলাম, ব্র্যাকেটে থাক আপাতত, পরে করছি সময়। আর এদিকে কি পথ, তাই না? পথ ব্র্যাকেটে কিসে? কিমিতে। তো দেখো প্রথমে কত দেওয়া আছে? 217 কিমি। 217 কিমি পথ গেছে। সময় কত দেওয়া আছে? যে 6 ঘন্টা 12 মিনিট। 6 ঘন্টা 12 মিনিট। এইটাকে আমরা একটা এককে নিয়ে আসবো, সবগুলোকে মিনিটে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে 6 ঘন্টা 12 মিনিট মানে কি? 6 ঘন্টা মানে কি? 6 × 60 এত মিনিট, তাই তো? 6 6 36 360 মিনিট, আর এদিকে 12 যোগ করতে হচ্ছে। তাহলে হয়ে গেল কত? 2 7 3 এত মিনিট। তাহলে 6 ঘন্টা 12 মিনিট মানে হচ্ছে 372 মিনিট। বোঝা গেল? তাহলে 217 কিমি পথ যাচ্ছে তার 372 মিনিটে। আমাদের কত? 273 কিমি যেতে তার কতটা পথ লাগবে এইটা আমাদের বার করতে হবে, ঠিক আছে না? তো এখানে সম্পর্ক বার করতে বলছে, সম্পর্কটা আগে বার করতে হবে। তো দেখো এটাকে আমরা এক্স ধরে নিব। দেখো যত বেশি পথ যাবে, যত বেশি গতিবেগ স্থির রাখছে, কিন্তু গতিবেগ স্থির আছে না, দেওয়া আছে কি যে সমান গতিবেগে, মানে গতিবেগ স্থির। গতিবেগ স্থির রেখে যত বেশি পথ যাব তত বেশি সময় লাগবে, যত কম পথ যাব তত কম সময় লাগবে। তার মানে কি সম্পর্ক? সরল সমানুপাতিক। পথ বাড়ছে তো সময় বাড়ছে। তাহলে লিখছি এখানে, এখানে গতিবেগ স্থির রেখে সময় এবং পথ বা অতিক্রান্ত দূরত্ব যাই লিখবো তাই হবে, পথ
সরল সমানুপাতি। ঠিক আছে, এবার সরল সমানুপাতি হলে আমাদের কি করতে হয়? সরল সমানুপাতি হলে এইটা বাই এটা ইকুয়ালস টু এটা বাই এটা, বুঝা গেল? যেরকম আছে এরকমই, এটা বাই এটা ইকুয়ালস টু এটা বাই এটা। আর যদি ব্যস্ত থাকে তাহলে এটা বাই এটা ইকুয়ালস টু উল্টে যাবে, নিচেরটা উপরে হবে উপরটা নিচে। দেখো করছি, যেহেতু সরল সমানুপাতি তাহলে হবে কি 217 বাই 273 ইকুয়ালস টু 372 বাই এক্স। বুঝা গেল? সরল সমানুপাতি আছে মানে এটা বাই এটা ইকুয়ালস টু এটা বাই আমরা এক্স ধরে নিয়েছি। এখান থেকে আমাদের এক্সের মানটা বার করতে হবে। তাহলে এক্সের মান যদি এখান থেকে বার করি তাহলে কী হবে বলো? এটা ইন্টু এক্স, এটা ইন্টু এটা, তাহলে 217 ইন্টু এক্স ইকুয়ালস টু 372 ইন্টু 273। এখান থেকে এক্সের মান বার করবো, বা এক্স ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে 372 ইন্টু 273 বাই 217। ঠিক আছে, এবার আমাদের কাটাকাটি করতে হবে। তো দেখো কাটাকাটি কী যায়, 7 8 9 10, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, কত দিয়ে যাবে? এটা আমাদের কাটাকাটি করতে হবে। এখন দেখা যাক কত দিয়ে যায়। 7 7 3 21, হ্যাঁ 7 দিয়ে যাচ্ছে এটা। আর এটা দেখো 7 3 21, 7 4 8 21, 7 3 21 63, 7 9 63, বাহ যাচ্ছে। দেখো 7 3 21 হলো, 7 3 21 হলো, তারপরে 7 1 7 31 হচ্ছে। আর এখানে দেখো 7 3 21 থাকছে কত 6 63, 7 9 63 হলো। আর কাটাকাটি যাবে কি না? 31 দিয়ে ডাইরেক্ট 31 1 31, 31 1 31 কত থাকছে? 31 1 31 62, হ্যাঁ যাবে। দেখো 31 1 31 থাকছে কত 6 আর দিয়ে 62, 31 2 62, 12। বাহ, 12 আর 39 গুণ করতে হবে। তাহলে 12 আর 39 গুণ করছি, 39 ইন্টু 12, 12 নং 108, তাহলে হাতে কত হলো 108 থেকে 8 বসে গেলো, 10 থাকছে হাত। 12 3 36, 36 আর 10 46, তাহলে 400 কত হচ্ছে বলো তো? সমান পেলাম আমরা 468, এক্সের ভ্যালু 468, কি একক কি মিনিট। এটা মিনিটটাকে আবার ঘন্টা করতে হবে আর মিনিট করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে। দেখো 60 দিয়ে ভাগ করছি, 6 5 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 8 8 6 7 হবে, 6 7 42, 8 থাকছে কত 4 48, তাহলে 7 ঘন্টা 48 মিনিট। বোঝা গেল? তাহলে আমাদের উত্তর কত হবে? 7 ঘন্টা 48 মিনিট। কি উত্তর লিখবো? 273 কিমি যেতে ট্যাক্সির কত সময় লাগবে? তাহলে 273 কিমি যেতে ট্যাক্সিটির 7 ঘন্টা 48 মিনিট সময় লাগবে, এটা উত্তর লিখতে হবে। তাহলে লিখছি অতএব 273 কিমি যেতে 7 ঘন্টা 48 মিনিট সময় লাগবে। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেল। এটা তোমরা ঐকিক নিয়মও করতে পারো, কোনো সমস্যা নেই। এবার করছি আমরা 7 নম্বর। কী দেওয়া আছে? যে আজ আমাদের পাড়ার অয়নদা তার মোটর বাইকে 2 ঘন্টা 5 মিনিটে 100 কিমি দূরত্ব গিয়েছে, কিন্তু শিবুদা তার সাইকেলে ওই দূরত্ব 6 ঘন্টা 40 মিনিটে গিয়েছে। মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত হিসেব করে লেখি। দেখো দূরত্ব কতটা দেওয়া আছে? 100 কিমি। এই 100 কিমি মোটর সাইকেলে করে গেছে অয়নদা, সময় লেগেছে 2 ঘন্টা 5 মিনিট। আবার 100 কিমি একই পথ গেছে, কে গেছে? শিবুদা, সে গেছে সাইকেলে, তার সময় লেগেছে 6 ঘন্টা 40 মিনিট। তাহলে তাদের গতিবেগ বার করতে হবে। ঠিক আছে, তো দেখো বার করছি আমরা 7 নম্বর।
2 ঘন্টা 5 মিনিটে যাচ্ছে 100 কিমি, তাহলে 1 ঘন্টায় কতটা যাবে সেটা বার করব। ঠিক আছে, তাহলে না গতিবেগ বাড়ে যাবে, বা আমরা যদি 1 মিনিটে বার করি, দুটাই তাও হবে। তাহলে দেখো মোটর সাইকেল লিখছি, মোটর বাইকে 2 ঘন্টা 5 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা 5 মিনিট মানে কত? 1 ঘন্টা মানে 60 মিনিট, 2 ঘন্টা মানে 120 মিনিট, আর 5 125 মিনিট। 125 মিনিটে মোটর বাইকে 2 ঘন্টা 5 মিনিট অর্থাৎ 125 মিনিটে যায় কতটা? 100 কিমি। ঠিক আছে, তাহলে মোটর বাইকে 1 মিনিটে কতটা যায়? 100/125। ঠিক আছে, তাহলে এবার আমরা 1 ঘন্টা এবার করতে পারি, তাই না? আমাদের চেয়েছি কি কিছু? মোটর বাইক এবং সাইকেলের গতিবেগের অনুপাত হিসাব করি। দেখো আমরা 1 মিনিটে যদি বার করি সেটাও গতিবেগ হয়ে গেল। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এখান থেকে আমরা করতে পারি। তো দেখো কত হবে, 1 মিনিটে কতটা যাচ্ছে? আচ্ছা 60 মিনিটে বার করি, কোনো সমস্যা নেই, যা হবে দেখা যাবে। 60 মিনিটে কত যাবে দেখো, 100/125 × 60, তাহলে 25 4 100, 25 5 125, 5 12 5 60, 12 5 60, 12 4 48, 48 কিমি। তাহলে 60 মিনিটে যাচ্ছে 48 কিমি। তাহলে মোটর বাইকের গতিবেগ কত? তাহলে অতএব গতিবেগ 48 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এইবার আমরা কি করব? সাইকেল, তাই তো? সাইকেলে কতটা সময় লেগেছে? 6 ঘন্টা 40 মিনিট, 6 ঘন্টা 40 মিনিট, অর্থাৎ 6 ঘন্টা 40 মিনিট মানে কত? 6 ঘন্টা মানে 6 ঘন্টা মানে 6 × 60 এত মিনিট, তাহলে 6 6 36, আর 40 যোগ করতে হবে, 40, তার মানে 400 মিনিট। 6 ঘন্টা 40 মিনিট মানে 400 মিনিট, অর্থাৎ 400 মিনিটে পথ যায় বা যায় কতটা? 100 কিমি যাচ্ছে। তাহলে সাইকেলে আমরা 1 মিনিটে পথ যাচ্ছে 100/40 এত কিমি। এবার সাইকেলে 60 মিনিটে 100/40 × 60, 0 0 গেল, 0 0 গেল, 4 দিয়ে কাটবো, 4 1 4, 20, 4 5 20, 15। তাহলে সাইকেলের গতিবেগ কত? সাইকেলের গতিবেগ 15 কিমি পার ঘন্টা। এবার মোটর সাইকেল আর সাইকেলের গতিবেগের অনুপাত বার করতে বলছে, তাই না? তাহলে মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত লিখছি, দেখো। অতএব মোটর বাইক ও গতিবেগের অনুপাত সমান, দেখো 48:15, কাটাকাটি যাবে, দেখো 3 দিয়ে যাবে, 3 দিয়ে এটাও কাটবো, 3 দিয়ে এটাও কাটবো, 3 1 3 থাকছে কত? 1 18, 3 6 18, আর 3 5 15, আর যাবে না। তাহলে অনুপাত হচ্ছে 16:5। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের 7 নম্বরের সমাধান।
এবার করছি আমরা 8 নম্বর। কি বলেছে যে সমান গতিবেগে চলা একটি মালগাড়ি 2 ঘন্টা 45 মিনিটে 49.5 কিমি দূরের একটি স্টেশনে পৌঁছায়। 58.5 কিমি দূরের একটি স্টেশনে পৌঁছাতে ওই মালগাড়িটির কত সময় লাগবে হিসেব করি। তো দেখো দেওয়া আছে কি যে 49.5 কিমি দূরত্ব, যেতে তার সময় লাগছে কতটা, 2 ঘন্টা 45 মিনিট। ঠিক আছে, তাহলে তার 58.5 কিমি দূরত্ব যেতে কতটা সময় লাগবে সেটা বার করতে হবে। এটা ঐকিক নিয়মে করতে পারি অথবা অনুপাতেও করতে পারি। তো আমরা ঐকিক নিয়মে করব, কারণ সেটা আরও সহজ। ঠিক আছে, তো দেখো যেই জিনিসটা চাইছে সেটা ডান দিকে রাখবে। চেয়েছে সময়, তাহলে সময়টা ডান দিকে আর পথটা বাম দিকে। তাহলে 49.5 কিমি পথ যেতে সময় লাগে কত বলো তো, 2 ঘন্টা 45 মিনিট। অর্থাৎ 2 ঘন্টা 45 মিনিট মানে কি, কত মিনিট একটা করবো। দেখো 2 ঘন্টা মানে কত, 60 দুগুণে 12 120 আর 45 যোগ করছি, তাহলে 5 6 1 165, অর্থাৎ 165 মিনিট। তাহলে 49.5 কিমি পথ যেতে সময় লাগছে 156 মিনিট। তাহলে 1 কিমি পথ যেতে সময় লাগবে কত, 165 ভাগ 49.5 মিনিট। এবার কতটা পথ, এবার হচ্ছে 58.5 কিমি পথ যেতে সময় লাগে কতটা, গুণ করব 165 বাই 49.5 ইন্টু 58.5। বোঝা গেল? এবার আমাদের কাটাকাটি করতে হবে, তো দশমিকগুলো উঠাই। 165 495, দশমিক ওঠা হলে কী করতে হবে, উপরে এটার উল্টা, দশমিকের জন্য একটা 1 আর এটা ঘরের জন্য একটা 0। আর এখানে দেখো কী আছে 585, এই দশমিকের জন্য নিচে একটা 1 আর এক ঘরের জন্য একটা 0, 10 10 কেটে দিলাম। এবার আমরা 5 দিয়ে কাটাকাটি করবো। দেখো 5 9 45, 45 থাকছে কত 4, আবার বজায় দিল 5 9 45। এটা যদি কাটাকাটি করি 5 3 15, 1 5 3 33, 33 3 99, 3 5 5 10 18, 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 1 के 3 28, 3 9 27, 1 15, 3 5 15, 195 মিনিট। তাহলে 58.5 কিমি পথ যেতে সময় লাগবে 195 মিনিট। এটাকে এবার ঘন্টা আর মিনিটে করে নিই। তাহলে 195 মিনিট মানে কি, ঘন্টা করবো 60 দিয়ে, 6 3 18, 5 1, তাহলে এত ঘন্টা এত মিনিট। তাহলে সমান কত, 3 ঘন্টা 15 মিনিট। বোঝা গেল? তাহলে লিখতে পারি এবার উত্তর যে মালগাড়িটি 58.5 কিমি পথ যেতে মালগাড়িটির 3 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। তাহলে লিখছি অতএব 58.5 কিমি পথ যেতে গাড়িটির 3 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। বোঝা গেল? তাহলে এই হলো আমাদের 8 নম্বরের সমাধান। এবার করছি আমরা 9 নম্বর। কী দেওয়া আছে যে আমার ছোট কাকা বাড়ি থেকে মোটর সাইকেলে পাঁচলায় গিয়ে 1 ঘন্টা কাজ সেরে বাড়ি ফিরে এলেন। এতে তার মোট 3 ঘন্টা 30 মিনিট সময় লাগলো। যদি যাতায়াতে মোটর সাইকেলের গতিবেগ ঘন্টায় 40 কিমি হয় তবে বাড়ি থেকে পাঁচলার দূরত্ব কত ছিল হিসেব করি।
দেখো মোটর সাইকেলে গেছে, মোটর সাইকেলে গতিবেগ দেওয়া আছে কত 40 কিমি পার ঘন্টা। এইবার গেছে 1 ঘন্টা একটা কাজ করেছে, তারপরে আবার ফেরত আসছে, সময় লেগেছে কত 3 ঘন্টা 30 মিনিট। তাহলে 3 ঘন্টা 30 মিনিটের মধ্যে 1 ঘন্টা তো অন্য কাজ করেছে, তাহলে যাতায়াতে সেটা সময় লাগেনি। তাহলে যাইতে আর আসতে তার সময় লেগেছে কত 3 ঘন্টা 30 মিনিট থেকে 1 ঘন্টা বাদ 2 ঘন্টা 30 মিনিট। তাহলে 2 ঘন্টা 30 মিনিট তার যেতে আর আসতে সময় লেগেছে। তাহলে 1 ঘন্টায় কতটা যাচ্ছে, 1 ঘন্টায় যাচ্ছে হচ্ছে 40 কিমি। তাহলে 2 ঘন্টা 30 মিনিটে কতটা যাবে সেটা বার করব। করছি দেখো 9 নম্বর। এক ঘন্টায় পথ যায় কত, গতিবেগ কত 40 কিমি পার ঘন্টা। তাহলে 1 ঘন্টায় কতটা যাবে 40 কিমি, তাই তো। এইবার তার 3 ঘন্টা 30 মিনিট লেগেছে, 30 মিনিট, তাই না। এখান থেকে 1 ঘন্টা বাদ দিতে হবে, কারণ সে 1 ঘন্টা কাজ করেছে। তাহলে 2 ঘন্টা 30 মিনিট। এবার দেখো 30 মিনিট মানে কি, 30 মিনিট মানে আধা ঘন্টা। তাহলে 2 ঘন্টা প্লাস হাফ ঘন্টা, তাই না। সবগুলো আমরা ঘন্টায় করছি, যেহেতু এখানে ঘন্টায় আছে। তাহলে 2 প্লাস হাফ এত ঘন্টা, তাই না। তাহলে 2 2 4 প্লাস 1, তার মানে 5/2 ঘন্টা, ঠিক আছে। এটাকে আমরা এভাবেও লিখতে পারি 2.5 ঘন্টা, এটা এভাবে লিখতে পারি, তাই না। 2 দিয়ে ভাগ করলে কত হয় দেখো, 2 2 4 1 0.0 2 5 10, 2.5 লিখতে পারি। তাহলে 1 ঘন্টায় পথ যাচ্ছে 40 কিমি। তাহলে এত ঘন্টায় 5/2 ঘন্টায় পথ যাবে কতটা 40 ইন্টু 5/2 কিমি, 20, 2 দিয়ে কাটলে 20, 5 4 5 2 10, 100 কিমি। তাহলে এই যে সে 2 ঘন্টা 30 মিনিটে কতটা পথ গেছে 100 কিমি। তার মানে কি গেছে আবার আসছে, তাহলে যেতে যতটা সময় দূরত্ব, আসতেও অতটা দূরত্ব। তাহলে বাড়ি থেকে পাঁচলার দূরত্ব কত হবে, যেতে আসতে টোটাল সময় লেগেছে, টোটাল পথ হচ্ছে 100 কিমি। তাহলে দূরত্ব কত, তার অর্ধেক 50 কিমি। অতএব বাড়ি থেকে, জায়গাটার নাম কি পাঁচলা, দূরত্ব সমান 100/2 কিমি সমান 50 কিমি। বোঝা গেছে কেন 2 দিয়ে ভাগ করলাম, কারণ যে পথটা যাবে আর আসবে এই গোটাটায় মিলেই হচ্ছে তার 100 কিমি। তাহলে দূরত্বটা তার নিশ্চয়ই অর্ধেক 50 কিমি। ঠিক আছে, এই হলো আমাদের 9 নম্বরের সমাধান। এবার করব আমরা 10 নাম্বার। কী দেওয়া আছে, যে একটি বাস সকাল 7:30 কলকাতা থেকে রওনা হয়ে কোথাও না থেমে দুপুর 12টায় দীঘা পৌঁছালো। যদি বাসটির গতিবেগ ঘন্টায় 45 কিমি হয়, তবে কলকাতা থেকে দীঘার দূরত্ব কত হিসেব করি। রওনা হয়েছে কয়টায় কলকাতা থেকে 7:30 আর দীঘায় পৌঁছেছে 12টায়। তাহলে কতটা সময় লাগলো, 7:30 থেকে 12টা আমরা গুনবো। করছি দেখো 10 নাম্বার। তাহলে কলকাতা থেকে দীঘা যেতে মোট সময় লাগে কতটা, 12টা বিয়োগ 7:30, তাই না। তাহলে 12টা থেকে 7টা বাদ দে, কত হবে 30 মিনিট। এদিকে কী বলে তোমরা এভাবে বিয়োগ করতে পারো, 12
0 0 আর এদিকে 7 30, তাই না? এই যদি করি 0 দশমিক না, কিন্তু এটা এখানে ঘন্টা, এখানে মিনিট, ঘন্টা মিনিট 30, তাহলে হাতে 1 হবে। এটা যেহেতু আমরা ধরেছি 60 ধরেছি, হাতে 1, তাহলে 8 হলো, 8 9 10 11 12 4 ঘন্টা 30 মিনিট, 4 ঘন্টা 30 মিনিট। তাহলে দীঘা থেকে কলকাতা থেকে দীঘা যেতে সময় লেগেছে 4 ঘন্টা 30 মিনিট। 4 ঘন্টা 30 মিনিট মানে কী লেখা যায়? 4 ঘন্টা প্লাস 30 মিনিট মানে কি হাফ ঘন্টা, এত ঘন্টা লেখা যায় না? সমান সমান 2 দিয়ে 4 দুগুণে 8 প্লাস 1, এত ঘন্টা। তার মানে 9/2 ঘন্টা, অথবা তোমরা 4.5 ঘন্টা এভাবে লিখলে হবে, কোনো ব্যাপার না, যেটা লিখবে তাই হবে। তাহলে মোট সময় লেগেছে 9/2 ঘন্টা। এইবার 1 ঘন্টায় পথ কতটা যায়? 1 ঘন্টায় পথ যাচ্ছে 45 কিমি। তাহলে এত ঘন্টায় কত যাবে? লিখছি দেখো, 1 ঘন্টায় পথ যায় 45 কিমি। তাহলে 9/2 ঘন্টায় পথ যাবে 45 × 9/2 কিমি। ঠিক আছে, তাহলে আমরা গুণ করব, গুণ করে দেখব কি হচ্ছে। নিচে 2, 9 5 45, 4 9 4 36, 37 38 39 40, 405 ভাগ 2, ভাগ করবো, দেখো 2 দিয়ে ভাগ করছি, 2 দুগুণে 4 0 5 নামলো, 2 দুগুণে 4 1.05। তার মানে 200.5 কিমি। তাহলে দীঘা কলকাতা থেকে দীঘার দূরত্ব হচ্ছে 202.5 কিমি। তাহলে অতএব থেকে বোঝা গেল? এই হলো আমাদের 10 নম্বরের সমাধান। তাহলে আজকে আমরা 1 থেকে 10 নম্বর অঙ্ক আমরা সমাধান করলাম। পরের দিন আমাদের বাকি অঙ্কগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।